অর্থনীতির বিদ্যমান প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে নির্ধারিত জিডিপির প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করে আমেরিকান চেম্বার। তাদের আশঙ্কা, বছর শেষে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যতেও পৌঁছানো কঠিন হবে। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেট নিয়ে এমন মতামত তুলে ধরে সংগঠনটি। এ সময় রাজস্ব আদায় বাড়াতে এ খাতে কাঠামোগত সংস্কারের পরামর্শ দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকারের হিসেবে গেল মে মাসে দেশে মূল্যস্ফীতি হয়েছে প্রায় 10% হারে, যাকে আসছে অর্থবছর 6.5% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.5%। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন লক্ষ্য অর্জন অসম্ভব বলে জানানো হয় এ আয়োজনে। Import is constrained. There is local currency instability. Cost of business is high. Supply chain disrupted. How can we get to a 6.75? How can of GDP growth? How can we go for an investment growth in this sort of scenario from a 23% of last year to 27% plus? All of the three, in my view, is very unrealistic given the current scenario. বাজেটোত্তর এই আলোচনায় শঙ্কা প্রকাশ করা হয় এনবিআর-এর মাধ্যমে 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়েও। বলা হয়, কাঠামোগত পরিবর্তন ছাড়া রাজস্ব আদায়ের এমন বড় লক্ষ্য অর্জন সম্ভব নয়। We have the National Board of Revenue trying to collect revenue in the same manner that has been done for the last 50 years. We need a structural change in how revenue is determined, collected, how tax policy is made in this country. পলিসিকে আমরা খুব সুন্দর, আমরা খুব ভালো পলিসি তৈরি করতে পারি যে কিভাবে আমরা রেভিনিউকে বাড়াবো, কিভাবে ট্যাক্স জিডিপি রেশিওকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাব। কিন্তু আমাদের এই চিন্তার সাথে আমাদের ভাবনার, আমাদের কার্যকরণের কোনো সম্পর্ক নাই। কজ আর ইফেক্টের মধ্যে সমন্বয় নাই, না থাকাতেই এমনটি হচ্ছে আর কি। আলোচনায় বক্তারা বলেন, নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের গতি না বাড়ালে বৈদেশিক উৎস থেকে সরকার বাজেটে যে অর্থায়ন আশা করছে তা পূরণ হবে না। ফলে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ধারের পরিমাণ বাড়বে, যা চাপে ফেলবে বেসরকারি উদ্যোক্তাদের, বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের। When there will be more domestic borrowing or more domestic public sector borrowing, it will immediately translate into issuance of more government securities, where the 1-year G-Sec rate is currently 12%, is likely to go further. So when you are going to have that kind of more public borrowing or government borrowing, eventually it will crowd out some of the compelling private sector investment. সেই সাথে প্রস্তাবিত বাজেটে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগে সৎকরদাতারা নিরুৎসাহিত হবে বলেও উল্লেখ করা হয় এই আলোচনায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।